আও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ও মূসা পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে দুনিয়াতে অনেক কথা বলেছেন, আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, হাসরের ময়দানের বিচার কার্য যেন শুরু করে দেয়। মূসা পয়গম্বর বলবে, না না, আজকে আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করার মতন কোনো এবিলিটি নাই, কোনো সাহস নাই, কোনো যোগ্যতা নাই। তোমরা বরং ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবীর কাছে উম্মতেরা দৌড়াইয়া চলে যাবে। ও ঈসা পয়গম্বর, আজকে আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবে, না না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। তোমরা মুহাম্মদ নবীর কাছে চলে যাও। মুহাম্মদ নবীর কাছে যদি যাও, ওই নবী ছাড়া আজকে হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। সমস্ত উম্মতেরা, সব নবীর উম্মতেরা আমাদের নবীর কাছে যখন চলে যাবে, মায়ার নবী আমার বলবে, দাঁড়াও দাঁড়াও, আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। নবী আমার মাকামে মাহমুদের মধ্যে চলে যাবে। মাকামে মাহমুদে যাইয়া নবী আমার এত পরিমাণে লম্বা সেজদার মধ্যে পড়ে যাবে, আর আল্লাহ তাআলার এত পরিমাণে প্রশংসা শুরু করে দিবে। আমাদের নবী মাকামে মাহমুদে যাইয়া সেজদার মধ্যে যাইয়া চোখের পানি ফেলায়া কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আর আপনি চোখের পানি ফেলায়া কান্না করবেন না। ও নবী আমার, আপনি দুনিয়াতে উম্মতের জন্য কম কান্না করেন নাই, আজকেও হাসরের ময়দানে কান্না করবেন, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও নবী আমার, ইরফা রাসাল তুতা ওয়াশফাতু শাফা, আজকে আপনি মাথা উঠান, আমি আল্লাহর কাছে যা চাবেন আমি আল্লাহ আজকে তাই তো দিয়া দিব। আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাই মঞ্জুর করে নিব। আমার নবী মাকামে মাহমুদ থেকে মাথা উঠাই আল্লাহর কাছে বলবে, দয়ার মালিক, আজকে হাসরের ময়দানে মুসলমানরা হাসরের ময়দানে দাঁড়ায় থাকা বড় ক্লান্ত হয়ে গেল, মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেল, আজকে হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দাও। আল্লাহ বলবে, নবী আমার, দুনিয়াতে আপনি কোনো আবদার করেন নাই, আজকে যেহেতু চাইছেন আমি আল্লাহর ফিরাত দিব না, জান জান হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দিলাম। আল্লাহ তাআলা আমার নবীর সুপারিশের মাধ্যমে বিচার কার্য শুরু করবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারো ইয়ে জমিন। আল্লাহ তাআলা নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিলেন। প্রত্যেক নবীকে আল্লাহ বলছেন যে আপনি একটা দোয়া করেন, এই মুহূর্তে আপনি যা চাবেন তাই পাবেন। অফার, বিশেষ অফার, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা। রাসূলকে, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন, তারপরেও আল্লাহ বিশেষ একটা অফার দিলেন, এই মুহূর্তে আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী দুনিয়াতে তার স্পেশাল দোয়া করে নিয়েছে। প্রত্যেক নবী তার স্পেশাল দোয়া করে নিয়েছে। আদম নবী তার স্পেশাল দোয়া করছে, নূহ পয়গম্বর তার স্পেশাল দোয়া দুনিয়াতেই করছে। কিন্তু আমার নবী বলেন, আমি স্পেশাল দোয়াটা দুনিয়াতে করব না। সুবহানাল্লাহ বলেন। আমি আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিলাম, হাসরের ময়দানে যখন উম্মত আটকায়া যাবে তখন আমি আমার স্পেশাল দোয়াটা গুনাহগার উম্মতের জন্য করব। সুবহানাল্লাহ বলবেন না? এই তোমরা শয়তানি করো। তো নবী কি বলেন যে আমার গুনাহগার উম্মতের জন্য আমি স্পেশাল দোয়াটা রেখে দিলাম। ওটা কখন করা হবে? হাসরের ময়দানে। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতাম মুস্তাজাবা। নবী আমার বলেন,
আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দান করলেন, স্পেশাল অফার দিয়া দিলেন। ইন্নী আখবাতু দাওয়াতি, আল্লাহ আমাকে অফারটা দিয়েছেন। আল্লাহ আমাকে বললেন আপনি এই মুহূর্তে যা চাবেন তাই দেওয়া হবে। আমি আল্লাহকে জানায় দিলাম, ও দয়ার মালিক, স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার জমিনে করতে চাই না, এই স্পেশাল দোয়াটা পরকালের জন্য রেখে দিলাম। আমার উম্মতেরা যখন হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে, আমার উম্মতের জন্য আমি স্পেশাল দোয়াটা তখন শুরু করে দিব। ও আল্লাহ, আমার উম্মতের জন্য আমি দোয়াটা রেখে দিলাম। আল্লাহ তাআলা নবীর দোয়াটাকে রেখে দিলেন। হাসরের ময়দানে উম্মতেরা যখন ধরা পড়ে যাবে, আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন যখন মানুষগুলার সারিবদ্ধভাবে দাঁড় করায়া দিবে, মানুষগুলা জাহান্নামী, আমার নবী দেখবেন আমার উম্মতের সংখ্যা জাহান্নামী বেশি হয়ে গেল। আল্লাহর দরবারে দোয়া করবে, দয়ার মালিক, ও আল্লাহ, আমি আমার অফার স্পেশাল দোয়াটা রেখে দিলাম। আল্লাহ গো, তুমি আজকে আমার উম্মতকে জাহান্নামী বানাইতে পারবা না। আমার উম্মতের মধ্যে যাদের আদনা থেকে আদনা পরিমাণ ইমানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে আসলো, যাদের অন্তরের মধ্যে আদনা থেকে আদনা পরিমাণ ইমান ছিল, আজকে তাদেরকে জাহান্নামে দিতে পারবা না। মদিনাওয়ালা নবী আমার আল্লাহর দরবারে বলে বলে সুপারিশ করতে রাখবে, আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবা না। আমার নবীর সুপারিশ ছাড়া হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে না। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা কি পরিমাণে হাসরের ময়দান কায়েম করবেন, হাসরের ময়দানটা হয়ে যাবে ভয়ঙ্কর। নবী আমার মানুষের জন্য কি পরিমাণে করুণা, মানুষের জন্য কি পরিমাণে দয়া, মানুষের জন্য কি পরিমাণে নবী আমার ভালোবাসা, হাসরের ময়দানে ঘটনা শুনলেই বুঝে আসবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সূর্যটাকে মাথার অর্ধ হাত উপরে দাঁড় করায়া দিবে। হাসরের ময়দানটা হয়ে যাবে তামার, সমস্ত মানুষ থাকবে উলঙ্গ। হাসরের ময়দানে মাথার উপরে থাকবে সূর্য। ওই হাসরের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে যখন উম্মতেরা দাঁড়ায় যাবে, হাসরের ময়দানে এই ভয়াবহ অবস্থার মধ্যে দাঁড়াইয়া সূর্যের তাপে মানুষের মাথা থেকে গাম বেয়ে বেয়ে জমিনে পড়বে। হাদিসের মধ্যে পাওয়া যায় কারো জন্য ওই হাসরের ময়দানে সূর্যের তাপের কারণে যে গাম বেয়ে বেয়ে পড়বে, ওই গামগুলা কারোর জন্য হাঁটু পানি হয়ে যাবে, ওই মাথার গামগুলা কারোর জন্য সাঁতার পানি হয়ে যাবে, কারোর জন্য কোমর পানি। কি পরিমাণ মানুষের বডি থেকে গাম বের হয়ে যাবে। কারণ নবী জানায়া দিলেন মানুষের মাথার অর্ধ হাত উপরে থাকবে সূর্য। ওই সূর্যটাকে বলা হবে, হে সূর্য, আজকে তোমার সব তাপ জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্য যখন সব তাপ জমিনে ছেড়ে দিবে, হাসরের ময়দানে মানুষগুলা বেকার হয়ে যাবে, মানুষগুলা হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিবে। ইয়াউমান কানা মিকদারু 50 আলফা সানা, 50,000 বছরে দাঁড়ায় থাকা লাগবে। একদিন আর 2 দিন নয়, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। কঠিন মুহূর্তের মধ্যে 50,000 বছর কেন, একদিনও যদি বলা হয় হাসরের নিচে দাঁড়ায় থাকো, দুনিয়ার মানুষের পক্ষে পসিবল হবে না, দুনিয়ার কারো পক্ষে সম্ভব হবে না। সারাদিন কাজ করে 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 যখন বাড়ির মধ্যে চলে যায়, কি পরিমাণ পানির পিপাসা লাগে। বিবিরে যাইয়া বলে, বিবিরে তাড়াতাড়ি ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও, আমার বুক মনে হয় জ্বলে যাবে, তাড়াতাড়ি পানি দাও, আমাকে ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহর ওই বান্দা ঠান্ডা পানি পান করে সুন্দর করে রেস্ট নিতে থাকে। ঠান্ডা পানি পান করলে বোঝা যায় কি পরিমাণে শান্তি অন্তরের মধ্যে চলে আসে। মদিনাওয়ালা নবী বলেন, হাসরের ময়দানে 1 দিন না 2 দিন না 3 দিন না 1 মাস না 2 মাস না 50,000 বছরীয় অবস্থার মধ্যে দাঁড়ায় থাকা লাগবে। উম্মতেরা শুনে নেও, বেঈমানেরা পর্যন্ত হাহাকার শুরু করে দিবা, আর বলতে থাকবে, ও আল্লাহ, আজকে হাসরের ময়দানের বিচার কার্যটা তুমি শুরু করে দাও। হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না, বিচার কার্য শুরু করো। হাসরের ময়দানে আর দাঁড়ায় থাকতে পারবো না। বেঈমানের আওয়াজ
আওয়াজ, এক পর্যায়ে মুসলমানের আওয়াজও চলে আসবে, ইমানদাররাও আওয়াজ দেওয়া শুরু করবে, আল্লাহ গো হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দাও। আর দাঁড়ায় থাকতে পারবো না, হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে হয়তো জান্নাতি না হয় জাহান্নামী, রাস্তা দুইটা, জান্নাতি হলে জান্নাতে পাঠায়া দাও, জাহান্নামী হলে জাহান্নামে পাঠায়া দাও, তবুও হাসরের ময়দানে আর দাঁড় করায়া রাখবা না। সমস্ত মানুষেরা বেকারান হয়ে যাবে, সমস্ত মানুষ পরামর্শে বসে যাবে আর বলবে আবুল বাশার পৃথিবীর প্রথম মানুষ আদম নবীর কাছে আমরা সবাই সুপারিশ করব। আদম নবীরে যাইয়া বলবো, ও আদম পয়গম্বর, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ আপনাকে নিজের হাতে বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতার মাধ্যমে সেজদা দেওয়াইছেন, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর প্রথম মানুষ বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতেও বসবাস করাইছেন, আপনি আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করেন, ও দয়ার মালিক, হাসরের ময়দান থেকে ফায়সালা দুইটার একটা, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী, যারা জান্নাতি তাদেরকে জান্নাতের ফায়সালা শোনায়া দাও, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামের ফায়সালা শোনায়া দাও। আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য আদম নবীরে যাইয়া সবাই দৌড়বে। আদম নবী বলবেন, না না, আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করার ক্ষমতা আমার মধ্যে নাই। আদম নবী বলবে, না না, আদম নবী বলবে আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ আল্লাহ আজকে এত পরিমাণে রাগান্বিত হয়ে আছে। আল্লাহ তাআলার কাছে যদি চলে যায়, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, আদম তোমার উম্মতের, তোমার বান্দাদের, তোমার উম্মতের সুপারিশ করার আগে তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। বলে, কি প্রশ্ন? আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, আল্লাহ যে তোমাকে জান্নাতের মধ্যে ঢুকাইছিল, আল্লাহ যে তোমাদের জান্নাতের নিয়ামত দান করেছিল, ও আদম আমি যে জান্নাত দিলাম, বলো না জান্নাতের নিষিদ্ধ ফল খাইতে নিষেধ করছিলাম কিনা? আমি বলবো, হ্যাঁ নিষেধ করেছিলেন। আমি বললাম জান্নাতের নিষিদ্ধ ফলটা তুমি খায়ো না। ও আদম কেন খাইছো? আজকে তুমি এই প্রশ্নের জবাব দেও, তারপরে তোমার উম্মতের সুপারিশ করবা। আদম নবী বলে, আল্লাহ যদি আমার ধরে আমি জবাব দিতে পারবো না, সুতরাং আমি পারবো না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও, নূহ পয়গম্বরের কাছে যাও, নূহ নবীকে গিয়া বলো নূহ নবী যেন আল্লাহর কাছে সুপারিশ করে। সবাই মিলে নূহ পয়গম্বরের কাছে চলে যাবেন। নূহ নবীকে গিয়া বলবেন, ও নবী আমার, আজকে হাসরের ময়দানে কঠিন অবস্থা থেকে উদ্ধার করার জন্য আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আল্লাহকে বলেন, দয়ার মালিক আজকে আমাদেরকে ফায়সালা শোনায় দেন, যারা জান্নাতি জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। তবু হাসরের ময়দানে দাঁড়া থাকা আর আমাদের পক্ষে সম্ভব হবে না। আদম নবী বলবে, না না, আজকে আমি সুপারিশ করতে পারবো না, কারণ এই পরিমাণ সাহস আমার মধ্যে নাই, আমি আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করতে পারবো না। আদম নবী বলবেন, ইব্রাহিম নবীর কাছে চলে যাও। সকলে মিলে ইব্রাহিম নবীর কাছে যাইয়া ইব্রাহিম পয়গম্বরকে বলবেন, ও নবী আমার, আজকে আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবেন, না না, আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করার ক্ষমতা আমার মধ্যে নাই, কারণ আমি দুনিয়াতে ভুল করেছি। আল্লাহ যদি আমাকে বলেন দুনিয়াতে ভুল করেছে কেন, জবাব দেও, জবাব দে, জবাব দেও, আমি জবাব দিতে পারবো না, তাই আমার দ্বারা আজকে সুপারিশ করা পসিবল হবে না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। তখন তারা মূসা পয়গম্বর কাছে চলে যাবে। মূসা নবীর কাছে যাইয়া বলবে, ও মূসা পয়গম্বর, আপনি দুনিয়াতে আল্লাহর সঙ্গে কম কথা বলেন নাই। আও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ও মূসা পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে দুনিয়াতে অনেক কথা বলেছেন, আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না, হাসরের ময়দানের বিচার কার্য যেন শুরু করে দেয়। মূসা পয়গম্বর বলবে, না না, আজকে আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করার মতন কোনো এবিলিটি নাই, কোনো
কোনো সাহস নাই, কোনো যোগ্যতা নাই। তোমরা বরং ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবীর কাছে উম্মতেরা দৌড়াইয়া চলে যাবে। ও ঈসা পয়গম্বর, আজকে আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবে, না না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। তোমরা মোহাম্মদ নবীর কাছে চলে যাও। মোহাম্মদ নবীর কাছে যদি যাও, ওই নবী ছাড়া আজকে হাসরের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না। সমস্ত উম্মতেরা, সব নবীর উম্মতের আমাদের নবীর কাছে যখন চলে যাবে, মায়ার নবী আমার বলবে, দাঁড়াও দাঁড়াও, আল্লাহর কাছ থেকে একটু অনুমতি নিয়ে আসি। নবী আমার মাকামে মাহমুদের মধ্যে চলে যাবে। মাকামে মাহমুদে যাইয়া নবী আমার এত পরিমাণে লম্বা সেজদার মধ্যে পড়ে যাবে, আর আল্লাহ তাআলার এত পরিমাণে প্রশংসা শুরু করে দিবে। আমাদের নবী মাকামে মাহমুদে যাইয়া সেজদার মধ্যে যাইয়া চোখের পানি ফেলায় কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর, আর আপনি চোখের পানি ফেলায়া কান্না করবেন না। ও নবী আমার, আপনি দুনিয়াতে উম্মতের জন্য কম কান্না করেন নাই, আজকেও হাসরের ময়দানে কান্না করবেন, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ও নবী আমার, ইরফা রাসাল তুস্তাওয়াশফা তুশাফা, আজকে আপনি মাথা উঠান, আমি আল্লাহর কাছে যা চাবেন আমি আল্লাহকে তাই তো দিয়া দিব। আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, যা সুপারিশ করবেন আমি আল্লাহ তাই মঞ্জুর করে নিব। আমার নবী মাকামে মাহমুদ থেকে মাথা উঠাই আল্লাহর কাছে বলবে, দয়ার মালিক, আজকে হাসরের ময়দানে মুসলমানরা হাসরের ময়দানে দাঁড়ায় থাকা বড় ক্লান্ত হয়ে গেল, মুসলমানরা অতিষ্ঠ হয়ে গেল, আজকে হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দাও। আল্লাহ বলবে, নবী আমার, দুনিয়াতে আপনি কোনো আবদার করেন নাই, আজকে যেহেতু চাইছেন আমি আল্লাহর ফিরাত দিব না। জান জান হাসরের ময়দানে বিচার কার্য শুরু করে দিলাম। আল্লাহ তাআলা আমার নবীর সুপারিশের মাধ্যমে বিচার কার্য শুরু করবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু হামারো এ জমিন। আল্লাহ তাআলা আমার নবীর সুপারিশের মাধ্যমে হাসরের ময়দানে বিচার কার্যটা শুরু করবেন। বিচার কার্য শুরু করার পরে শুধু শেষ হবে না, উম্মতদেরকে জান্নাতে দেওয়ার জন্য আবার যখন সমস্ত উম্মতেরা লাইন ধরে কাতার হয়ে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা কোন নবীকে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে না। সমস্ত নবীরা জান্নাতে ঢোকার জন্য জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে। রিদওয়ান ফেরেশতাকে বলবে, জান্নাতে ঢোকার জন্য দরওয়াজা খুলে দাও। আদম নবী দাঁড়ায় থাকবে, নূহ নবী দাঁড়ায় থাকবে, ঈসা নবী দাঁড়ায় থাকবে, মূসা নবী দাঁড়ায় থাকবে। তখন জান্নাতে ঢোকার জন্য অনুমতি দেওয়া হবে না। আমার নবী যখন জান্নাতের গেটে চলে আসবে, আল্লাহ তাআলা জানায় দেয়, নবী আমার, আপনি আর সুপারিশ করা লাগবে না, আপনি জান্নাতের গেটের সামনে যাইয়া সালাম দিবেন, জান্নাতের দরওয়াজা অটোমেটিক খুলে যাবে। নবী আমার জান্নাতের দরওয়াজার সামনে যখন দাঁড়ায় যায়, জান্নাতের দরওয়াজা টাস টাস করে খুলতে লাগলেন, উম্মতগুলা জান্নাতের মধ্যে ঢুকতে লাগলো। নবীরা জান্নাতের মধ্যে ঢুকে যাবে, উম্মতেরও জান্নাতের মধ্যে ঢুকে যাবে। যারা আদনা থেকে আদনা ঈমান নিয়ে যাবে, আল্লাহ বলবেন জান্নাতে ঢুকে যাও। এক শ্রেণীর মানুষ জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতারা তাদেরকে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফালায়া দাও। এমনে ফালাবানা সিগল লাগাও, গলার মধ্যে সিগল লাগাইয়া তাদেরকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফেরেশতারা আল্লাহর হুকুম পাইয়া টেনে টেনে যখন জাহান্নামের দিকে নিয়ে রওনা হয়ে যাবে, আমার নবী তাকায় দেখবে আমার উম্মতদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলার দরবারে আবার সুপারিশ করবে। নবী আমার বলবে, দয়ার মালিক, তুমি আমাকে
দুনিয়াতে একটি স্পেশাল দোয়া করার জন্য সুযোগ দিয়েছিলে, আমি করি না। হাশরের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি সুপারিশটা রেখে দিলাম। ও আল্লাহ, আজকে আমি তোমার নবী হইয়া আমার উম্মতের জন্য সুপারিশ করলাম। আল্লাহ গো, তুমি আমার উম্মতদেরকে জান্নাতি বানায়া দাও। এই উম্মতদেরকে জাহান্নামী বানাইলে তারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আজকে তাদেরকে জাহান্নামী বানায়া দেন। 2 নম্বর সুপারিশ জান্নাতে ঢোকার জন্য। 3 নম্বর সুপারিশ হবে এক শ্রেণীর উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আমার নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতি বানায়া দিবে। 4 নম্বর সুপারিশ করবে নবী আমার বলেন, এক শ্রেণীর উম্মতদেরকে জাহান্নামে অলরেডি নিক্ষেপ করে ফেলবেন। তারা জাহান্নামে ঢুকে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। আমার নবী যখন তাকায় দেখবে আমার উম্মতেরা জাহান্নামের মধ্যে পড়ে আছে, হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলেন। আমার নবী তখন রবের সামনে দাঁড়ায় আবার প্রশংসা শুরু করবে, আবার আল্লাহর দরবারে সুপারিশ করা শুরু করবে। ও দয়ার মালিক, আয় আল্লাহ, তারা আমার উম্মত, তাদেরকে আজকে জাহান্নামের আগুনে ফুরাইবা না। আল্লাহ গো, তাদেরকে তুমি জান্নাতি বানায়া দাও। ও আল্লাহ, যতক্ষণ জাহান্নাম থেকে তুলে জান্নাতে না দিবা আমি নবী সেজদা থেকে মাথা উঠাবো না। আমি নবী সেজদার মধ্যে ততক্ষণ পর্যন্ত পড়ে থাকবো। এক শ্রেণীর উম্মতদেরকে নবী সুপারিশ করে করে জাহান্নাম থেকে বের করবেন। জাহান্নাম থেকে বের করে আবে হায়াতের পানির মাধ্যমে তাদেরকে দৌত করায়া সুন্দর করে পরিষ্কার করাইয়া আবার জান্নাতের মালিক বানায়া দিবে। নবী আমার কি পরিমাণ সুপারিশ করবে, নবীর সুপারিশ উম্মতেরা জান্নাতি হয়ে যাবে। কি পরিমাণ নবী আমার উম্মতের জন্য মায়া, জাহান্নামী হয়ে যাবে। ওই নবী জাহান্নামী উম্মতদেরকে টেনে টেনে জান্নাতি বানায়া দিবে। শুধু তাই না, নবী আমার জানায়া দেয় আরেক শ্রেণীর উম্মত, তাদেরকে কবিরা গুনাহের কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বিচার কার্য যখন শুরু করবে, ডান হাতে আমলনামা কারো চলে আসবে, আবার কারো বা বাম হাতে আমলনামা চলে আসবে। মিজানের পাল্লায় যখন আমল ওজন করা হবে, তো এক শ্রেণীর মানুষের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। কেউ বা একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তাআলার দরবারে বলবে, ও আল্লাহ, তুমি আমাকে একটা নেকির জন্য জাহান্নামে দিও না, আমাকে একটা সুযোগ দাও। দুনিয়াতে আমার সন্তান ছিল, দুনিয়াতে আমার বাবা ছিল, দুনিয়াতে আমার মা ছিল। ও আল্লাহ, আজকে তুমি আমাকে একটু সুযোগ দাও। আজকে আমার বাবার কাছে যাইয়া একটা নেকি নিয়ে আমি জান্নাতি হয়ে যাব। আমার বাবা যদি না দেয়, আমি আমার সন্তানের কাছে চলে যাব। সন্তানকে যাইয়া বলবো, রে সন্তান, আজকে একটা নেকির জন্য আমি বাবা জাহান্নামী হয়ে গেলাম। ও সন্তান, তোরে বড় করার জন্য আমি বাবা কি পরিমাণে দুনিয়াতে কষ্ট করলাম। তোকে বড় করার জন্য আমি বাবা মাথার গাম পায়ে ফালাইয়া জমিনের মধ্যে কষ্ট করে করে রুজি রোজগার করলাম। তোকে আমি খাওয়াইলাম, বড় করলাম, লেখাপড়া করে বড় শিক্ষিত বানাইলাম, দুনিয়ার সব কিছু তোরে শিখাইলাম। আমি তোরে দুনিয়ার বুঝ দিয়া দিলাম। তুই দুনিয়ার কিছুই চিন্তি না। আমি বাবা কোনটা সঠিক তোরে শিখাইয়া দিলাম, কোনটা ভালো তোরে শিখাইলাম, কোনটা মন্দ তাও তোরে জানাইয়া দিলাম। হে সন্তান, আজকে আমি বাবা একটা নেকির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল। ও সন্তান আমার, দুনিয়ার কষ্টের বিনিময় একটা নেকি আমার দেয়া দেও, আমি জান্নাতি হয়ে যাব। সন্তান বলবে, না না, দুনিয়াতে আমি জন্ম নিয়েছি কথা ঠিক, আমার বাবা ছিল তাও ঠিক, আমার মা ছিল তাও ঠিক, কিন্তু আপনি যে আমার বাবা, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে মানি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
আল্লাহ তাআলা বলেন বাবা সন্তানের কাছে যাবে, সন্তান তার বাবার কাছে যাবে, মা সন্তানের কাছে যাবে, মা সন্তানের কাছে যাওয়ার পরে নৈরাশ হয়ে ফিরে আসবে, বাবা সন্তানের কাছে যাবে একটা শুধুমাত্র নেক আমল করার জন্য। সন্তান বলবে আমার দুনিয়াতে কোনো বাবা ছিল না, যদিও ছিল তারে আমি চিনি না। মা যখন সন্তানের কাছে যাবে, মা বলবে আমি কোনো দুনিয়াতে সন্তান জন্ম দেই নাই। স্বামী তার স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না। কেন বলবে? যদি একটা নেকি দেওয়া লাগে এই ভয় নিয়া আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে। হাসরের ময়দানে সবাই আতঙ্ক হয়ে যাবে আর বলবে আমার দুনিয়াতে কোনো আত্মীয় স্বজন ছিল না। কারণ কি? বলে একটা নেকি যদি চাই, আমি যদি একটা নেকি দেয়া দেই, আবার একটা নেকির জন্য আমার জান্নাতের মর্তবা নিচু হয়ে যাবে, আমার জান্নাতের নিয়ামত কমে যেতে পারে। এই ভয় নিয়া কোনো সন্তান তার বাবাকে একটা নেকি দিবে না, কোনো বাবা তার সন্তানকে একটা নেকি দিবে না। নবী আমার বলেন এই হাসরের কঠিন ময়দানের মধ্যে উম্মতেরা বেকারার একটা নেকির জন্য দৌড়াবে, বলবে আমাকে একটা নেকি দাও। ও আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমাকে তাড়ায়া দিল, আমাকে বলল আমি নাকি দুনিয়াতে আমার কোনো বাবা ছিল না, আমার নাকি দুনিয়াতে কোনো মা ছিল না। আমার ভাইয়ের কাছে গেলাম, আমার আপন ভাই আমাকে বলল আমার দুনিয়ার মধ্যে কোনো ভাই ছিল না। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আজকে আমার মতন বড় অসহায় এই জমিনে কেউ নাই, আমার মতো বড় অসহায় এই হাসরের ময়দানে আর কেউ নাই। ও আল্লাহ, তোমার রহমত ছাড়া এখন জান্নাতে যাওয়া যাবে না। ওইদিকে আমার নবী দোয়া করবে, আল্লাহ তুমি না বলেছো আর রহমান আর রহিম, তোমার নাম রহিম, তোমার অপর নাম রহমান। ও আল্লাহ, তোমার রহমান রহিম নাম কোথায় প্রয়োগ করবা? তোমার রহমানের গুণ দুনিয়া বান্দারা কোথায় পাবে? দুনিয়াতে রহমান হিসাবে পেয়েছে, দুনিয়াতে রহিম হিসাবে পেয়েছে, তুমি জানায়া দিয়েছো, আখিরাতের মধ্যে তুমি রহিম হিসাবে তুমি পরিচয় দিবা। ও আল্লাহ, আজকে রহিমের গুণে আমার বান্দাদেরকে জান্নাতি বানায়া দাও। ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। कुफर शिर्क को मेरे दिल से दूर कर, मेरे दिल में इश्क हक मामूर का। হাসরের ময়দানে নবীর শাফাত লাগবে কি লাগবে না? লাগবে। নবী সবার জন্য সুপারিশ করবে। কাদের জন্য করবে? যারা নবীকে ফলো করেছেন তাদের জন্য সুপারিশ করবে। নবী বলেন আমি রহমান হিসেবে, রহমত হিসেবে দুনিয়াতে এসেছি, আমার মায়া উম্মতের জন্য বিন্দু পরিমাণে কম ছিল। আমাকে এত মায় মারলো, তারপরেও আমি আমার উম্মতের জন্য বদদুয়া করি নাই। আমি নবী বললাম, হে উম্মত, আমাকে ফলো করে করে যদি মৃত্যু পর্যন্ত ফলো করে চলতে পারো, হাসরের ময়দানে ফলো করে যদি দাঁড়াইতে পারো, তাহলে আমি নবী সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। উম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী হাসরের ময়দানে এত মানুষ দাঁড়াবে, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? তখন রাসূল বলেন, হে আয়েশা শুনো, আমার উম্মতের যারা 5 বেলা নামাজ পড়বে, উজু করবে, তারা উজু যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভিজাবে, দৌত করবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাসরের ময়দানে নূরের মতন চমকাইতে থাকবে। কিসের মতো চমকাবে? নূরের মতো চমকাবে। রাসূল বলেন, যারা আমি রাসূলের সুন্নত ইত্তেবা করে করে দাড়িটা রাখলো, তাদেরকেও চেনাটা আমি নবীর কাছে আরো সহজ হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, যারা রাসূলের ইত্তেবা করে রাসূলের সুন্নতের আদর্শ মেরে মেরে যারা দুনিয়াতে চলবে, হাসরের ময়দানে আল্লাহ অটোমেটিক্যালি তাদেরকে এক কাতারে দাঁড় করায়।